মারিস না, ওর লাগছে। দাঁড়াও না, একটু করে ক্যারাটে করছি। ক্যারাটে করছিস তুই? শোন না, আয় একটা গল্প বলবো। আয়। দশরথের ছিল 4 ছেলে, রামচন্দ্র, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। এদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন শ্রী রামচন্দ্র। না, এটা তো আমি শুনেছি। তুমি যুদ্ধের গল্পটা বলো, কিভাবে রামচন্দ্র রাবণকে মারলো। আরে দাদু ভাই, পুরোটা প্রথম থেকে না শুনলে তুমি কি করে বুঝবে? না, এটা তো অনেকবার শুনেছি। এখন যুদ্ধের গল্পটা বলো। কুকুর, তোমার না 12 তারিখ থেকে এক্সাম, আর কটা দিন মাত্র বাকি আছে, আর তুমি এখানে বসে এইসব গল্প শুনছো? আর বাবা, আপনাকে বলি হারি, কি এমন ব্যাকডেটেড রামায়ণ মহাভারত এইসব গল্প শোনাচ্ছে? কি শিখবে পুপুন এখান থেকে? আর কি বা হবে পুপুনের এইসব শুনে? কি শিখবে পুপুন? যুদ্ধ? সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি, যা আজকাল ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর দৌলতে হারাতে বসেছে। পুপুনের জানা উচিত যে সে শ্রীরামচন্দ্র, বিবেকানন্দ এবং নেতাজি সুভাষ বোসের দেশে জন্মেছে। তাই দেশের প্রতি কর্তব্য তার এখন থেকেই শেখা উচিত। প্লিজ বাবা থামুন। পুপুন আমাদের ছেলে, ওকে কি শেখাবো আর কি না শেখাবো সেটা আমরা ভালো বুঝবো। চলো পুপুন, স্কুলের হোমওয়ার্ক গুলো করতে হবে, চলো। বৌমা, 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 আমার হাঁটুটা মনে হচ্ছে লক হয়ে গেছে মা। ও বৌমা, বৌমা। তাড়াতাড়ি হাত চালিয়ে লেখো, শেষ হবে না তো আর। ও বৌমা, বৌমা, কি হয়েছে মা? তুমি স্প্রেটা নিয়ে এসো মা। ও মা গো, ও মা। বারবার সেই ভুলটা করে যাচ্ছ। ঠিক করে লেখো। বৌমা, কি হয়েছে নাকি? তুমি স্প্রেটা নিয়ে এসো না মা। হাঁটুটা মনে হচ্ছে লক হয়ে গেছে। এদের জ্বালা যে শান্তি করে একটু পড়াবো তারও উপায় নেই। যখনই একে পড়াতে বসি তখনই ডাকবে। কি হয়েছে নাকি? আচ্ছা মা, আপনার এই বয়সে নাটকটা না করলেই নয়। কি বলছো বৌমা? কি বলছো? আমি নাটক করছি? তা না হলে কি? আমি যখনই পুকুনকে পড়াতে বসি তখনই আপনি ডাকেন কোনো না কোনো কাজের জন্য। এই নিন আপনার স্প্রে, আর দয়া করে আমাকে আর ডিস্টার্ব করবেন না। ওর সামনে এক্সাম আছে, ওকে পড়তে দিন। আরে বলি যে, কি খবর তোমার? এসো এসো এসো, ভিতরে এসো। এই তোমার সাথে একটু গল্প করতে এলাম। আচ্ছা আচ্ছা, বসো। এই, যা যা দিলে তো সর্বনাশ করে। দাদা, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে চশমাটা দাও, আমি মাথার দোকান থেকে সারিয়ে নিয়ে যাচ্ছি। আরে থাক থাক, ছেলেকে বলবো, ও ঠিক করে এনে দেবে। দাদা, তোমার আমাকে অনেকদিন কবিতা শুনেছি, একটা কবিতা শোনাও না। জানো বলি, কবিতাটা না আমার এখন জীবনের একটা অধ্যায় হয়ে গেছে। একবার মাথা উঁচু করে বড় বড় আমি সর্বহারা বলা। দু চোখেতে দৃষ্টি আছে, দু বাহুতে শক্তি আছে, আমার দেহে রক্ত আছে, আমি বলহীন নই। একবার মাথা উঁচু করে বড় আমি সর্বহারা নই। মগজে বুদ্ধি আছে, হৃদয়ে ভক্তি শ্রদ্ধা আছে, ঘরে ঘরে চরিত্র আছে, আমি বন্ধু বান্ধব হীন। একবার মাথা উঁচু করে বলো আমি সর্বহারা।
হতে পারি আমি মূর্খ, হতে পারি আমি দরিদ্র, আমি ছেঁড়া পোশাক পরি, আমি জমিদার কিংবা শিল্পপতি নই। একবার মাথা উঁচু করে বল, আমি সর্বহারা। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি ওটা ভুলে গেছি, আমি নিয়ে যাচ্ছি। ঠিক আছে দাদা, তোমার বৌমা ফোন করেছিল, একটু বাজারে যেতে হবে। আজকে তাহলে উঠি। তুমিও চলো, আমিও নিচে যাব। দেখো, এভাবে কিন্তু চলতে পারে না। তোমার মা আমাকে কি ভাবে বলো তো? আমি কি বাড়ির কাজের লোক নাকি? কেন, কি হয়েছে? পুকুনের সামনে এক্সাম, ওকে আমি যখনই পড়াতে বসাই তখনই তোমার মা এসে কোনো না কোনো কাজের জন্য আমাকে ডেকে নিয়ে যায়। মাম্মা ভেঙে গেছে। উফ, এই ছেলেটাকে নিয়ে না আমি আর পারি না। দিলি তো চশমাটা ভেঙে। শোনো না, তুমি কালকে অফিস যাওয়ার সময় চশমাটা নিয়ে গিয়ে একটু ঠিক করে নিয়ে এসো তো। ঠিক আছে, মনে করিয়ে দিও। শোনো, আমার অফিসে ইয়ার এন্ডিং চলছে, কাজে প্রচুর চাপ। এসব ফ্যামিলির ব্যাপারে আমাকে জড়িও না। আর তাছাড়া তুমি মাকে বলছো না কেন যে হাতে হাতে কাজগুলো করে নিতে? বললেই যেন তোমার মা শুনবে। এবার দেখো, তোমার মায়ের সাথে আমার সাথে একজোট হয়ে যাবে, তখন যেন কিছু বলতে এসো না। ঠিক আছে, আমি এখনই মায়ের সঙ্গে কথা বলছি। বুঝলে, কাল একবার ডাক্তারের কাছে যেতে হবে, হাঁটুর ব্যথাটা বেড়েছে। ঠিক আছে, আমি বৌমাকে বলে দেবো, ও তোমাকে সঙ্গে নিয়ে যাবে। হ্যাঁ, বাবা, তোমার সাথে কিছু কথা আছে। আমারও তোমার সঙ্গে কিছু কথা ছিল। আমার এই চশমাটা ভেঙে গেছে, তো তুমি এটাকে একটু সারিয়ে আনলে ভালো হয়। দেখো বাবা, আমার অফিসে ইয়ার এন্ডিং চলছে, কাজে প্রচুর চাপ, এমনকি খাওয়া দাওয়ার সময় নেই। একটু প্রেশার কমুক, তারপর তোমার চশমা সারিয়ে আনবো। দুদিন নয় কবিতা নাই বা পড়লে। যাই হোক, তোমাকে একটা কথা বলতে আসলাম। বলো। দেখো, মা তো নিজের কাজগুলো নিজেই করে নিতে পারে নাকি? পুপুনের সামনে পরীক্ষা, অঞ্জলি যখনই পুপুনকে নিয়ে পড়াতে বসে তখন কোনো না কোনো কাজে অঞ্জলিকে ডেকে নেয়। তার কি অন্য কোনো কাজ নেই? ও কি মানুষ নয় নাকি? আর আমরা, তুই আমাদের একমাত্র ছেলে, আর বৌমা সে তো আমাদের মেয়ের মতো। বিপদে আপদে তোদের ডাকবো না, কাদের ডাকবো বল? দেখো, এই সারাদিন কাজকর্মের পর এসব অশান্তি একদম ভালো লাগে না। হাত জোর করে অনুরোধ করছি, বাড়িতে একটু শান্তি বজায় রাখো প্লিজ। আমার যুদ্ধের গল্পটা শুনো। শুনবে? পুপুন, তোমার না সামনে পরীক্ষা? চলো পড়বে, চলো, তাহলে মা বকবে। চলো। কি গো শুনছো? কি হয়েছে? স্প্রেটা নিয়ে এসো না, আমার খুব লেগেছে কোমরে। দাঁড়াও, আসছে। কি হয়েছে তোমার? কোথায় লেগেছে? হ্যাঁ, নাও। কোথায় লেগেছে তোমার?
কি হয়েছে বৌমা? কোথায় লাগলো বৌমা? কি হয়েছে? কোথায় লেগেছে? কি মজা কি মজা মা নাটক করছে, কি মজা কি মজা মা নাটক করছে, কি মজা কি মজা মা নাটক বপুন! কি মজা মা নাটক করছে। আহ, কি হচ্ছে কি? কেন মারছো আমাকে? কাল যখন ঠাম্মার ব্যথা লেগেছিল তখন মাম্মাই তো বললো এটা নাকি নাটক করা। বপুন সোনা, ওনারা হচ্ছেন তোমার বাবা মা, গুরুজন। ওরকম কথা বলতে নেই। সরি বলো, সরি বলো। সরি বাবা। কি গো, এখন ঠিক আছে তো? পুপুনের চশমাটা দাও, ঠিক করতে দিয়ে আসি। ওই ঘরের টেবিলে আছে, একটু নিয়ে নাও না। দাদাদেরও তো চশমাটা ভাঙা বলে দাদা বই পড়তে পারছে না। দুদিন পরে দাদার চশমাটাও তো ঠিক করবে, আমারটাও ঠিক করো। বাবা, তোমার চশমাটা দাও। পুপুনের সাথে তোমার চশমাটাও ঠিক করে নিয়ে আসি। মা, বাবা, আমাকে ক্ষমা করে দিন। আমার ভুল হয়ে গেছে। আমি বুঝতে পারিনি এই পৃথিবী নিজের মা বাবা ছাড়া আরো একজন মা বাবা আছে। আমাকে ক্ষমা করে দিন। আমাকে ক্ষমা করে দিন। খোকা, সময় হচ্ছে অনেকটা সমুদ্রের ঢেউয়ের মতো। সেখানে তুমি যা ফেলবে সে তোমাকে আবার ফেরত দিয়ে দেবে। তোমার ছেলে বড় হচ্ছে, সে সব দেখছে শুনছে, আর আজ তারই প্রতিফলন হয়েছে। রামায়ণ মহাভারতে যুদ্ধের কথা শুনে একটা শিশু ন্যায় অন্যায়ের বিচার করতে শেখে, কিন্তু আজকালকার পরিবারের পশ্চিমী কালচারের মতান্তর দেখে শিশুরা শিখছে